জীবনের বিনিময় হলেও এই অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি আপনাদের জায়গা থেকে আপনারা এই দায়িত্বটুকুর ক্ষেত্রে বিন্দুমাত্র গড়িমসি করেন, এই বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর আর কোনো পথ থাকবে না। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্পেশালি বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটির উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। বারবার পুলিশের নাম কেন বলা হয়? কারণটা হচ্ছে আমরা মনে করি যে তারা চাইলে অনেক কিছু ঠিক হয়ে যাওয়া সম্ভব। তাদের প্রভাবটা মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি। বাংলাদেশ সেনাবাহিনী অল্প কিছু দিনের জন্য সহযোগিতার জন্য এসেছে, আবার চলে যাবে। পুরো বাংলাদেশের মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ যে ভূমিকা পালন করতে পারে আর কেউ সেটা পারে না। যাদের কাছে প্রত্যাশা সবচেয়ে বেশি, তাদের কাছে চাওয়াগুলো বেশি হয়। আমরা এখন আপনাদের প্রতি আস্থা হারাইনি, আমরা আস্থাটা রাখতে চাই, কিন্তু আমরা রাখতে পারবো কিনা সেটা আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমরা চাই আমাদের শহীদ পরিবার যারা রয়েছেন, সেন্টার একটা জায়গা থেকে তাদের দায়িত্ব নেওয়াটা খুব টাফ, আমরা তাও চেষ্টা করছি। কিন্তু প্রত্যেক জেলা পর্যায়ে যদি প্রত্যেক জেলার যারা আমাদের শহীদ পরিবার রয়েছেন, আহত যোদ্ধারা রয়েছেন, জেলা প্রশাসন এবং পুলিশ সহ অন্যান্য স্টেক হোল্ডাররা মিলে যদি তাদের দায়িত্ব আমরা ভাগ করে নেই, আমাদের জন্য সহজ হয়ে যায়। তাদের জন্য যদি আমরা তাদের যোগ্যতা অনুযায়ী শহীদ পরিবার থেকে একজন করে হলেও চাকরির ব্যবস্থা করি, আমাদের দায়িত্বগুলো সহজ হয়ে যায়। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কাজের মধ্য দিয়ে আপনাদের পাশে থাকবেন, এবং আমরা শুধু আপনাদেরকে কথা দিতে চাই, জীবনের বিনিময় হলেও এই অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমরা শুধু আমাদের শহীদ পরিবারের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, এটা শুধুমাত্র শুরু। নির্দিষ্ট অল্প কিছু টাকা দিয়ে কখনো এই অভাবটি পূরণ করা এই পৃথিবীতে সম্ভব নয়। কিন্তু আমরা কথা দিতে চাই, এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারা যতদিন থাকবেন এই বাংলাদেশে, এই ফাউন্ডেশন এবং এই প্ল্যাটফর্ম ততদিন থাকবে, এবং আপনাদের জন্য জীবনের বিনিময় হলো আপনাদের জন্য কাজ করে যাবে। এটা আমাদের সবচেয়ে বড় দায় এবং সবচেয়ে বড় দায়বদ্ধতা, যে আমার প্রত্যেক শহীদ ভাইয়ের যে হত্যা, এই হত্যার বিচার করা, খুনি হাসিনার বিচার করা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত, যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা, এই প্ল্যাটফর্মগুলোর, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি আপনাদের জায়গা থেকে আপনারা এই দায়িত্বটুকুর ক্ষেত্রে বিন্দুমাত্র গড়িমসি করেন, এই বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর আর কোনো পথ থাকবে না। অগাস্টের অভ্যুত্থান শেষ হয়েছে, ডিসেম্বর চলে, 4 মাস শেষ হয়েছে। এখনো আমরা শহীদ পরিবারের কাছে অসংখ্য অভিযোগ পাই। যেই বিভাগে গিয়েছি, প্রত্যেক বিভাগে তারা যে মামলাগুলো করেছে, এগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। হত্যা মামলার আসামি অনেকেই লুকিয়ে বেড়াচ্ছে গোপনে, অনেকেই প্রকাশ্যে, অনেকেই বিভিন্ন দলের বিভিন্ন ব্যানারে গিয়ে যুক্ত হচ্ছে, অনেকেই টাকার বিনিময়ে উন্মুক্ত হাঁটাচলা করছে, অনেকেই তাদের জায়গা থেকে বিভিন্ন রেফারেন্সে, এবং সবচেয়ে আফসোসের কথা, এখনো খুনি হাসিনার যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের রেফারেন্স কাজ করে। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানের খুলনা বিভাগের যারা দায়িত্বরত এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আপনারা এখানে রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, পুরো বাংলাদেশের কথা বলছি না, খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে, এই একটি অঞ্চলে আপনারা শুধুমাত্র, আমরা বলছি না যে যাকে ইচ্ছা তাকে ধরে আনতে হবে, কেউ আওয়ামী লীগের হলেই নিয়ে আসতে হবে, ছাত্রলীগের হলেই আনতে হবে,
প্রমাণের ভিত্তিতে এই হামলার সাথে, এই রক্তাক্ত ঘটনাগুলোর সাথে, এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, সে যেই পরিচয়ই হোক না কেন, যদি তাদের বিরুদ্ধে ওই মামলাটি থাকে, উপযুক্ত এভিডেন্স থাকে, দয়া করে আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে, কর্তব্যের জায়গা থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগুলো নিন।